আজ আমি করব টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ করার জন্য আমি এখানে পাকা টমেটো নিয়েছি বেশ কয়েকটা। বাবাকে বলছিলাম যে দেশি পাকা টমেটো আনতে, তো 1 কেজি আনছিল। তো সেখান থেকে আমি 4-5টা বাদ দিয়ে সবগুলোই নিয়েছি, আর এভাবে ধুয়ে পরিষ্কার করে বটিতে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এই টমেটোটা কিন্তু একদম হাইব্রিড না, এটা দেশি পাকা টমেটো। একদম দেখো রংটা খুব সুন্দর। আর আমার কাছে টমেটো সসের থেকে টমেটো কেচাপটাই বেশি ভালো লাগে, আর এটা সংরক্ষণ করেও বেশি দিন রাখা যায়। তো যাই হোক, আমি এর ভেতর কিন্তু পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি। এবার সব উপকরণগুলোকে আমি একসাথে জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। তবে আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা দেইনি, তো তোমরা কিন্তু শুকনো লঙ্কাটাও দিতে পারো, যেহেতু আমি গুঁড়া দিব তো এই জন্য আর দেইনি। আর এই যে দেখো, আমি জলের ভিতর কিন্তু একদম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো আমি জল নিয়েছি, তো তোমাদের কাছে পরিমাণ মতো তোমরা জল কম বেশি করে নিও। আর গরম মশলা যেহেতু আমি গুঁড়ো দেবো, সেজন্য আমি কিন্তু এর ভিতর গরম মশলা আস্ত দেইনি। তো তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলা আস্ত, এলাচ, লবঙ্গ এখানে দিয়ে দিতে পারো। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর টমেটো কেচাপে কিন্তু কোনো তেলের দরকার পড়ে না, কিন্তু সসে কিন্তু তেলের দরকার পড়ে। এই জন্য সসটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না, তাই আমার কাছে কেচাপটাই বেশি ভালো লাগে। এটা হচ্ছে টমেটো পিউরি, ব্লেন্ড করার পর আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, এতটা স্মুথ হবে। তো তোমরা চাইলে পাটা নাড়াতেও বেটে নিতে পারো, কিন্তু এভাবে ছেঁকে নিতে হবে। তো আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আটার গোলা, এটা হচ্ছে নামানোর কয়েক মিনিট আগে আর কি দিতে হবে, তাহলে আর কি জল কাটবে না। তো এটা আমরা লাস্টের দিকে দেব, এইটার ভিনেগার তো আমি তৈরি করে রাখছি। এখন আমি এই পিউরিটার ভিতর দিব হালকা করে গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা খুবই অল্প দেব, বাস। কড়াইতে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা গলতে শুরু করবে, দেন এরপর আমি এর ভিতর পিউরিটা দিয়ে দিব। এই যে চিনিটা হালকা করে গলতে শুরু করবে, এখন আমি পিউরিটা দিয়ে দিব এর ভিতর। পুরো পিউরিটা দিয়ে জাল করবো ভালোভাবে, বাস। এর ভিতর দেবো আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা দিলে রং আসবে, পরিমাণ মতোই দিব। তবে তোমরা এর ভিতর ফুড কালারটাও দিতে পারো, আমি ফুড কালার খুব একটা দিব না, কারণ ফুড কালার কেমিক্যাল জিনিস ইউজ না করাই ভালো। চাইলে তোমরা দিতে পারো, পুরোটাই অপশনাল। যদিও এখানে কিন্তু রংটা একটু কমলা কমলা কালার হচ্ছে। আর আমি এখানে তেঁতুলগুলা নিয়েছি পরিমাণ মতো, তবে তোমরা চাইলে লেবুর রসটা নিতে পারো। টমেটোর টকের উপর নির্ভর করে, তবে লেবুর রসের থেকে তেঁতুলগুলার টকটা একটু বেশি, এই জন্য তেঁতুলগুলাটা দেওয়াই ভালো। আমি প্রথমে লেবুর রসটা দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম লেবুর রস দিলে যেমন টক হয় সেরকম জিনিসটা ভালোও থাকবে, কিন্তু পরে দেখলাম যে লেবুর রসের টক খুব একটা হয়নি। তার কারণ টমেটোর যে টক তার উপর নির্ভর করেই লেবুর রস বা তেঁতুলগুলাটা দিতে হয়। তো আমার এখানে টমেটোটা খুব বেশি টক না, যার জন্য লেবুর রসে খাটেনি, তো আমি পরে পরিমাণ মতো তেঁতুলগুলা দিয়ে নিই। এরপর লাস্টের দিকে যখন হয়ে যাবে, এই যে ফেনা ফেনা উঠে যাবে, তখন আটার গোলা আর ভিনেগারটা দিয়ে দেব পরিমাণ মতো, তাহলে আর কি জিনিসটা অনেক দিন ভালো থাকবে। আর আটার গোলা দিলে আর কি জল কাটবে না, আটার গোলাটা না দিলে জল কেটে যাবে, তাতে অনেক দিন থাকবে না। তো এটা ফ্রিজেও রাখতে পারো, আবার চাইলে বাইরে কাচের বয়ামে করেও রাখা যেতে পারে। তো টাটা।